আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে থাকবে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়। দেখো সরাসরি কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। প্রথমে রয়েছে বিভাগ ক, একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 8টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, হরমোন শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর হবে বেলিস ও স্টার্লিং। পরের প্রশ্ন, বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে শুক্রাশয়। মানুষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম TSH, STH, FSH, ACTH। উত্তর হবে STH। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 12টি 12 জোড়া, 31টি 31 জোড়া। উত্তর হবে 31 জোড়া। গমনের সময় মানবদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, পাঁচ না থ্যালামাস। উত্তর হবে লঘু মস্তিষ্ক। প্রশ্ন, মানবদেহে দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হলো 46, 44, 23, 22। উত্তর হবে 46। ডিএনএর গঠনগত একক হলো উত্তর হবে নিউক্লিওটাইড। যৌনচরণের একক হলো রেণু গ্যামেট। শুক্রাশয় ডিম্বাশয়। উত্তর হবে গ্যামেট। সুস্পষ্ট জনুক্রম দেখা যায় আম গাছ, পাইন গাছ, মস ও ফার্ন সব কটিতে। মস ও ফার্ন। পরে রয়েছে বিভাগ খ, 2 রয়েছে নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। 2-1, নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো ড্যাশ। উত্তর হবে ভল বক্স। রড কোষ ড্যাশ আলোতে দেখতে সাহায্য করে। উত্তর হবে মৃদু। রড কোষ মৃদু আলোতে দেখতে সাহায্য করে। নিষেকের পর ড্যাশ ফলে পরিণত হয়। উত্তর হবে ডিম্বাশয়। 2 রয়েছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। 2,4D আগাছা দমনে সাহায্য করে। উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। একটি নাইট্রোজেন যুক্ত হরমোন হলো জিব্রেলিন। উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। প্রোফেজ কোষ বিভাজনের দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়। উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। 2-3 রয়েছে স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বিস্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সম্মতি বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। দেখো প্রথমটা হবে খ এর সঙ্গে, 2 নম্বরটা হবে ক এর সঙ্গে, 3 নম্বরটা হয় ঘ এর সঙ্গে। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে 2-4 একটি শব্দে বা একটি বাক্য দেওয়া প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ? অক্সিন হরমোন। কোন প্রকার কোষ বিভাজনকে সমবিভাজন বলে? মাইটোসিস কোষ বিভাজন। পরে তোমাদের হচ্ছে বিভাগ গ, যেটা হচ্ছে নিচের 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর 2 থেকে 3টি বাক্যের মধ্যে লেখো। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন? অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহান্স অন্তঃক্ষরা কাজ অর্থাৎ ইনসুলিন বা গ্লুকাগন প্রভৃতি হরমোন ক্ষরণ করে সরাসরি রক্তে মেশে। অন্যদিকে এই গ্রন্থির বহিঃক্ষরা অংশটি পাচকরস ক্ষরণ করে যা ডিওডিনামে এসে খাদ্য পরিপাক করে, তাই অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে। অ্যাড্রিনালিনকে আপদকালীন বা জরুরিকালীন হরমোন বলে কেন? অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা হতে ক্ষরিত হয় এবং আপদকালীন বা জরুরিকালীন অবস্থায় রাগ, ভয়, দুশ্চিন্তা ইত্যাদি দেহকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে, তাই এই হরমোনকে আপদকালীন হরমোন বলে। পরের প্রশ্ন, সহজাত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। যে প্রতিবর্ত ক্রিয়া জন্মসূত্রে প্রাণী পেয়ে থাকে তাকে সহজাত বা জন্মগত বা শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলে। উদাহরণ, শিশুর মাতৃস্তন বা দুগ্ধপান। প্যারা চেঞ্জ করে লিখবে, যে প্রতিবর্ত প্রক্রিয়া অভ্যাসের মাধ্যমে গড়ে ওঠে তাকে অর্জিত বা শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া বলে। উদাহরণ, শিশুর হাঁটতে শেখা। কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুর নাম ও কাজ লেখো। 1 দিয়ে পয়েন্ট করো। নিউক্লিয়াস ক্রোমোজোমের গঠন করে আপত্য নিউক্লিয়াস উৎপন্ন করে। 2 সেন্ট্রোজোম মেমতন্তু গঠনে সাহায্য করে। 3 রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। 4 মাইটোকন্ড্রিয়া কোষের প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে। পরের প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন? এই প্রকার কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের পরপর 2 বার বিভাজিত হয় এবং মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোমযুক্ত 4টি অপত্য কোষ উৎপন্ন করে, তাই মায়োসিসকে হ্রাস বিভাজন বলে।
ডিএনএর পুরো নাম ও ডিএনএর দুটি কাজ লেখো। ডিএনএর পুরো নাম ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। কাজ বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে, আরএনএ ও প্রোটিন সংশ্লেষ করে। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ। নিচে 3টি প্রশ্নের বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। প্রশ্নের মান রয়েছে 5 করে, 5 গুণ 3 = 15। স্নায়ুকোষের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং লিখিত অংশগুলি চিহ্নিত করো। ড্রেন্ডন, সোয়ান কোষ, প্রান্তপুরুষ আর হচ্ছে অ্যাক্সোলেমা। এটি কিন্তু এবছর অর্থাৎ 2026 সালের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু তোমরা এটা মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। অথবা রয়েছে প্রাণীকোষের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এটাও কিন্তু 2026 মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা সংক্ষেপে লেখো। তার সঙ্গে প্রদত্ত চলনগুলি কোন প্রকার চলন তা লেখো। ক, অঙ্কুরিত বীজের মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পায়। খ, পদ্মফুল সূর্যোদয়ের সময় ফোটে এবং সূর্যাস্তের সময় মুদে যায়। অথবা রয়েছে উদাহরণসহ গমনের যে কোনো 3টি চালিকা শক্তি সম্বন্ধে লেখো। পাখির উড্ডয়নে পালকের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, কোষ বিভাজনের 2টি তাৎপর্য লেখো। অ্যামাইটোসিস কোষ বিভাজন কীভাবে ঘটে। অথবা রয়েছে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো। কোষচক্রের ইন্টারফেস দশা সংক্ষেপে বর্ণনা করো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর লাইফ সায়েন্স তথা জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর 10ম শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে 10ম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে হবে বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।